তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো শুধুমাত্র 10th পাস অর্থাৎ মাধ্যমিক পাশে তোমাদের এখানে ইন্ডিয়ান এয়ারফোর্স অর্থাৎ ভারতীয় বায়ুসেনাতে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 2600+ পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং সিলেকশনের পর তোমাদের এখানে বেতন কি দেওয়া হবে, আবেদন মূল্য, তোমাদের এখানে কত টাকা পেমেন্ট করতে হবে, বয়সের কথা কি বলা হয়েছে, হাইটের কথা কি বলা হয়েছে, ছেলেদের জন্য কত সেন্টিমিটার এখানে হাইট চাওয়া হয়েছে, মেয়েদের জন্য কত সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে যে ফিজিক্যাল নেওয়া হবে তো তোমাদের এখানে কত মিটার রানিং করতে হবে, কত মিনিট তোমাদের এখানে টাইম দেওয়া হবে, কয়টি ধাপে সিলেকশন করানো হবে, রিটেন এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে। তো A to Z ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ডিপার্টমেন্ট। তো তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের নিয়োগের জন্য তোমাদের এই নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে। এখানে বলা হয়েছে পোস্ট নেমের কথা। তো তোমাদের কিন্তু এখানে অগ্নিবীর বায়ু মিউজিশিয়ান পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে নাম্বার অফ ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 2600 অ্যাপ্রক্স পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এবং তোমাদের জব লোকেশন বলা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু তোমাদের জব লোকেশন দেওয়া হয়েছে এবং স্যালারি বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 30,000 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে যে নোটিফিকেশান যে রিলিজ ডেট, তার ডেটের কথা বলা হয়েছে এপ্রিল মাসের 8 তারিখে তোমাদের কিন্তু নোটিফিকেশানটি রিলিজ হয়ে গেছে এবং তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই মোডের কথা বলা হয়েছে অনলাইন। তো তোমাদেরকে কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের টোটাল এখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তো 2600 অ্যাপ্রক্স পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এবং তোমাদের নিচে এখানে যে ভ্যাকেন্সির যে ডিটেলস, সেই ডিটেলসগুলি দেওয়া হয়েছে, পোস্ট নেমের কথা বলা হয়েছে অগ্নিবীর বায়ু মিউজিশিয়ান পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এরপর তোমাদের এখানে অ্যাপ্লাই মোডের কথা বলা হয়েছে। তো তোমাদের প্রথমেই বললাম অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। এরপর নিচে বলা হয়েছে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি অল ইন্ডিয়ার জব এবং মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এরপর জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টারের কথা বলা হয়েছে। তো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এখানে জব লোকেশন এবং এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। ধরে নাও তোমরা যারা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, তো ওয়েস্ট বেঙ্গলেই তোমাদের কিন্তু এখানে এক্সাম সেন্টার দেওয়া হবে এবং তোমরা যারা এখানে ত্রিপুরা থেকে আবেদন করবে, তো ত্রিপুরাতেই তোমাদের কিন্তু যে এক্সাম যে সেন্টার, সেই এক্সাম সেন্টার তোমাদের দেওয়া হবে। এরপর নিচে তোমাদের স্যালারির কথা কিন্তু বলেই দিলাম, 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে প্রতি মাসে 30,000 টাকা করে বেতন পাবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমরা যারা ইউআর জেনারেল ওবিসি কিংবা SC ST কিংবা ফিমেল যারা রয়েছো, তো সকলের জন্য কিন্তু এখানে 550 টাকা পেমেন্ট করতে হবে। তুমি যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন, তো সকলের ক্ষেত্রে কিন্তু এই 550 টাকা আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং কিংবা ব্যাংক চালানের মাধ্যমে তোমাদের এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে তোমাদের এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে। এরপর নিচে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে। তো তোমাদের এখানে বয়স বলা হয়েছে 17.5 থেকে 21 বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো, তো তোমরা কিন্তু এখানে 17.5 থেকে 23 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং SC ST তোমরা কিন্তু এখানে 17.5 থেকে 24 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের যে এজ অর্থাৎ বয়সটি যে গণনা করা হবে, এখানে বলা হয়েছে 1 এপ্রিল 2025 তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু বয়সটি গণনা করা হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে ফিজিক্যাল টেস্টের ডিটেলস দেওয়া হয়েছে। তো মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয়ের জন্য কিন্তু এখানে তোমাদের ফিজিক্যাল টেস্টের ডিটেলস দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে হাইট বলা হয়েছে ছেলেদের জন্য 162 সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের জন্য বলা হয়েছে 152 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনের জন্য এলিজিবল হবে। এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে নর্থ ইন্ডিয়ান জুন ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে ছেলেরা, তো তাদের জন্য 160 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং মেয়েদের জন্য কিন্তু এখানে 147 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এরপর তোমাদের রানিং এর ডিটেলস দেওয়া হয়েছে। তো ছেলেদের জন্য কিন্তু এখানে 1600 মিটার রানিং নেওয়া হবে, 7 মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য বলা হয়েছে 1600 মিটার রানিং এ তোমাদের কিন্তু এখানে 8 মিনিট টাইম দেওয়া হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের যে তোমাদের আবেদন করার সময় যে তোমাদের ডকুমেন্টগুলি আপলোড করতে হবে অনলাইন করার সময়, সেই ডকুমেন্টের কথা বলা হয়েছে। এখানে 1 নম্বরে বলা হয়েছে ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজ এখানে কালার ফটো কিন্তু তোমাদের আপলোড করতে হবে উইথ এখানে বলা হয়েছে লাইট কালার ব্যাকগ্রাউন্ড। তো তোমাদের কিন্তু লাইট কালার ব্যাকগ্রাউন্ড ভালো ছবি কিন্তু আপলোড করতে হবে অ্যান্ড এ
ক্লিয়ার সিগনেচার, স্পষ্ট যে সিগনেচার রয়েছে সেই সিগনেচার তোমাদের কিন্তু আপলোড করতে হবে, যেন বোঝা যায়, স্পষ্ট যেন বোঝা যায় সেই রকম সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। এরপর 2 নম্বরে বলা হয়েছে এডুকেশনাল সার্টিফিকেট। তো তোমাদের কিন্তু এখানে 10th অ্যান্ড 12 পাসের যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু আপলোড করতে হবে। এরপর নিচে 3 নম্বরে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট। তো তোমাদের কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। এরপর 4 নম্বরে বলা হয়েছে ডোমিসাইল সার্টিফিকেট, প্রুফ অফ রেসিডেন্স ইন ইয়োর স্টেট। তো তোমরা যে স্টেটের বাসিন্দা তো সেই স্টেটের কিন্তু তোমাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট আপলোড করতে হবে। এরপর 5 নম্বরে বলা হয়েছে আধার কার্ড। তো আইডি প্রুফ হিসেবে যে কোনো একটি তোমরা কিন্তু এখানে আইডি প্রুফ কিন্তু এখানে আপলোড করতে পারো। আধার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটি আইডি প্রুফ তোমরা কিন্তু এখানে আপলোড করতে পারো, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে বলা হয়েছে এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাস। তো তোমাদের কিন্তু এখানে এক্সাম প্যাটার্নের ফুল ডিটেলস দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু তোমাদের টোটাল 5টি সাবজেক্ট থাকবে। প্রথম সাবজেক্ট বলা হয়েছে জিআই। তো তোমাদের কিন্তু জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 25টি কোশ্চেন থাকবে 25 নম্বরের। এরপর 2 নম্বর সাবজেক্ট বলা হয়েছে ন্যামেরিক্যাল অ্যাপটিটিউড থেকে তোমাদের কিন্তু এখানে 25টি কোশ্চেন থাকবে 25 নম্বরের। এরপর জেনারেল ইংলিশ থেকে 25টি কোশ্চেন থাকবে 25 নম্বরের। এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নম্বরের। টোটাল 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে টাইপ অফ এক্সাম। তো তোমাদের কিন্তু এখানে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে টাইম ডিউরেশনের কথা বলা হয়েছে, 2 ঘন্টা তোমাদের টাইম দেওয়া হবে এক্সামের জন্য, তার কথা বলা হয়েছে। এরপর নিচে বলা হয়েছে সিলেকশন প্রসেস, যে তোমাদের কয়টি ধাপে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সাম যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে। তো ফিজিক্যালের পর তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে। তো তোমাদের এই 5টি ধাপে কিন্তু সিলেকশন করানো হবে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তো তোমরা যদি সিম্পলি এখানে 10th কিংবা 12 পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। 10th পাস করা থাকলে তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেট, যে তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হবে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন এখনো স্টার্ট হয়নি। তো তোমাদের কিন্তু এখানে যে আবেদন যে স্টার্ট ডেট এখানে বলা হয়েছে এপ্রিল মাসের 21 তারিখ থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন স্টার্ট হচ্ছে। এবং তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে 11 মে 2025 পর্যন্ত তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তো এই ভ্যাকেন্সির যে অফিসিয়াল যে নোটিফিকেশন, ফুল যে নোটিফিকেশন সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই ভ্যাকেন্সির যে অফিসিয়াল যে ফুল নোটিফিকেশন সেই নোটিফিকেশন চেক করলেই তোমরা কিন্তু জেনে যাবে যে তোমাদের আবেদন কবে থেকে স্টার্ট হচ্ছে। তো তোমাদের কিন্তু এখানে 21 এপ্রিল থেকে আবেদন স্টার্ট হচ্ছে। তো আবেদন যখন থেকে তোমাদের স্টার্ট হবে তো তার আগে কিন্তু তোমাদের আমি ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তো তার জন্য তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য।